এবার চিন্তা করেন সেই দিন কি হবে, যেই দিন দাজ্জাল শুধু উলুহিয়াতের দাবি করবে না, রব হওয়ার প্রমাণও দিবে। যেই দিন দাজ্জাল বলবে আকাশ বৃষ্টি বর্ষণ করো, তো আকাশ বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে বলবে ফসল উৎপাদন করো, তো ফসল উৎপাদন করবে। বলবে বৃষ্টি বর্ষণ করিও না, বৃষ্টি বর্ষণ হবে না। ফসল উৎপাদন করিও না, ফসল হবে না। এমনকি মানুষকে হত্যা করে ইনস্ট্যান্ট মৃত মানুষকে জীবিতও করতে পারবে দাজ্জাল। তার কাছে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। তাহলে রব হওয়ার যে আলামতগুলো থাকে, তার কিছু কিছু আলামত দাজ্জাল পূরণ করতে পারবে ইনস্ট্যান্ট। তাহলে চিন্তা করেন, মানুষ আজকের যুগে এমন কেউ নাই যে রব হওয়ার প্রমাণ দিতে পারবে, তারপরও মানুষ ওই বাতিল ইলাহগুলোর ইবাদত করতেছে। কোরআনের এত শক্ত দলিল থাকার পরও, এত শক্ত যুক্তি থাকার পরও ওই সমস্ত বাতিল ইলাহের মানুষ ইবাদত করতেছে যাদের রব হওয়ার প্রমাণ তারা দিতে পারবে না। তাহলে এই মানুষগুলোর কি হবে সেই দিন, যেই দিন দাজ্জাল নিজের রব হওয়ার প্রমাণ দিয়ে দিবে। সেই দিন তো যারা আজকে তাওহীদপন্থী আছে এরাও পথভ্রষ্ট হয়ে। আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, উদাহরণ দিই। এই যে তেলের সংকট, গাড়িতে তেল পাওয়া যাচ্ছিল না কিছুদিন পূর্বেই, তেল নাই, বিদ্যুৎ নাই, কিছু নাই। ধরেন পরিপূর্ণরূপে তেল ফুল স্টপ, বিদ্যুৎ ফুল স্টপ। এখন আপনাকে আমি বললাম বিদ্যুৎ দিব, তেল দিব, আমার আদেশে তেল আর বিদ্যুৎ যাবে, তুমি যদি এটা করো, কয়টা মানুষ তার উলুহিয়াতের জায়গা ধরে রাখতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি? এর চাইতেও ভয়ঙ্কর বিষয়ের কথা বলা হচ্ছে। আকাশ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে, জমিন ফসল উৎপাদন বন্ধ করে দিবে, যেগুলোর বিবরণ আমরা শুনবো। তাহলে দাজ্জালের ফিতনা কেন ভয়াবহ? মানুষের ঈমান নিয়ে টানাটানি লেগে যাবে। কেন? এত শক্ত মজবুত দলিল থাকার পরও মানুষ বাতিল ইলাহের ইবাদত ছাড়তে পারে না। তাহলে যেদিন দাজ্জাল আসবে সেই দিন কিভাবে সে তার ঈমান নিয়ে টিকবে? তাহলে পুরো ইসলামের দুইটা সারমর্মের উপর বিশ্বাস খুব মজবুত হতে হবে। এটা বক্তব্যের শেষে আর একবার বলবো। একটা হচ্ছে আল্লাহর তাওহীদের উপর বিশ্বাস, আর একটা হচ্ছে পরকালের উপর, পুনরুত্থানের উপর বিশ্বাস। এবার কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ফিতনাগুলো সংঘটিত হবে তার ধারাবাহিক বিবরণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, উদুদ সিত্তাম বাইনি ওয়া বাইনা ইয়াদাই সাআহ, তোমরা 6টা জিনিস গণনা করে রাখো আমার মৃত্যু এবং কিয়ামতের মধ্যে। আমার এবং কিয়ামতের মধ্যে 6টা জিনিস গণনা করে রাখো। 1 নাম্বার মাউতি, আমার নিজের মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার মৃত্যু কিয়ামতের সবচেয়ে বড় আলামত। কেন? আগে যত নবী এসেছে প্রত্যেক নবীর পরে মানুষ তার পরবর্তী নবীর অপেক্ষা করেছে। মানুষের কাজ কি ছিল? একজন নবী চলে গেল, পরের নবীর অপেক্ষা করা, এটা মানুষের দায়িত্ব ছিল। এরপরে কে নবী আসতেছে দেখো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার মাধ্যমে এবং তার মৃত্যুর মাধ্যমে পরবর্তী কোন নবীর অপেক্ষা নয়। মানে বাক্যটা এরকম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কে? সুলাইমান। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে? শূন্য স্থান পূরণ হচ্ছে কিয়ামত। এটাই বাক্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই কিয়ামত, আর কোনো নবী নাই তো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কিয়ামতের সবচেয়ে বড় আলামত এবং তার মৃত্যু কিয়ামতের সবচেয়ে বড় আলামত। 2 নম্বর তিনি বললেন মসজিদে আকসার বিজয়, তথা মসজিদে আকসা মুসলমানেরা বিজয় করবে, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বিজয় হয়েছে একবার, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর যুগে বিজয় হয়েছে একবার, সামনে হয়তো আরো হতে পারে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভয়াবহ মহামারী, ছাগল বা মুরগি এদেরকে যখন মহামারী মড়ক লাগে, এরা যেমন সব মরে সাফ হয়ে যায়, মানুষ এরকম মরে সাফ হয়ে যাবে। তো যখনই কোনো ভয়াবহ মহামারী আসে, তখনই সাহাবীদের যুগে সিরিয়াতে একটা ভয়াবহ মহামারী হয়েছিল, তারা মনে করতেন এটাই সেই মহামারী। তো এটা নির্ধারিত করা সম্ভব নয়, কিন্তু পৃথিবীতে ভয়াবহ মহামারী দেখা দিবে, সামনেও ভয়াবহ মহামারী আসতে পারে। 600 কোটি মানুষ মরে 10 কোটি থাকতে পারে, 50 কোটি থাকতে পারে, অস্বাভাবিক কিছু নয়। কেন? হাদিসের বাক্যের মৃত্যুর যে ভয়াবহতা, যে পশু প্রাণীতে যখন মড়ক লাগে তখন যেমন সম্পূর্ণরূপে সাফ হয়ে যায়, ওই রকম মানুষ সাফ হয়ে যাবে।
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ধন সম্পদের আধিক্য, যে মানুষকে 100 টাকা দিলে সে এটাকে কম মনে করবে, 100 দিনার দিলে সেটাকে কম মনে করবে। তো আগের যুগের আলেম ওলামা বহু যুগকে নির্ধারণ করেছেন যে এই যুগ সেই যুগ। যেমন ওমর ইবনে আব্দুল আজিজের যুগে এত বেশি পরিমাণে আল্লাহ বরকত এবং রহমত দিয়েছিলেন, ধন সম্পদের এত আধিক্য তৈরি হয়েছিল যে জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না। এরকম অসংখ্য যুগকে তারা বলেছেন এই যুগ সেই যুগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে কোন যুগ সেই যুগ। সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরাব ইল্লা দাখালাতহু। তারপরে এমন এক ফিতনার আবির্ভাব হবে যেই ফিতনা আরবের প্রত্যেক ঘরে প্রবেশ করবে, আরবের প্রত্যেক ঘরে, পৃথিবীর প্রত্যেক ঘরে নয়। কেউ ব্যাখ্যা করেছেন এই ফিতনা হচ্ছে আধুনিক যুগের মোবাইল, স্যাটেলাইট, টিভি ইত্যাদি। কিন্তু আমার মনে হয় কোরআন এবং হাদিসে যত জায়গায় ফিতনা শব্দ ব্যবহার হয়েছে সব জায়গায় মারামারি, গন্ডগোল, হত্যা, বিগ্রহ ইত্যাদি বিষয় ব্যবহৃত হয়েছে। ফলত ফিতনা অর্থ যেহেতু সারা পৃথিবীর সব ঘর বলা হয়নি, আরবের প্রত্যেক ঘর, সেহেতু ফিতনা অর্থ গন্ডগোল, গৃহযুদ্ধ, মারামারি। এখন যেমন আরব বিশ্ব উত্তপ্ত, এর চাইতেও আরো হাজার গুণ, লক্ষ কোটি গুণ উত্তপ্ত হয়ে যাবে, যে প্রত্যেকটা ঘর যুদ্ধে অংশগ্রহণ করবে, যুদ্ধে জড়িয়ে পড়বে। এবং আর এক হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমি যে ব্যাখ্যা করেছি এটা সত্যতা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অচিরেই ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বের হবে, এবং এই স্বর্ণের পাহাড় নিয়ে সারা আরব বিশ্ব যুদ্ধে জড়িয়ে পড়বে, মানে আরবের প্রত্যেকটা ঘর এটা নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে। তো এই স্বর্ণের ব্যাখ্যায় অনেকেই করেছেন যে বাস্তবে সত্যিকার অর্থে স্বর্ণ বের হবে। তো অনেকের কাছে আশ্চর্য মনে হতে পারে, কেমনে বাস্তবে সত্যিকার অর্থে একটা নদীর নিচ থেকে স্বর্ণ বের হতে পারে। তো আজ থেকে 200-300 বছর আগে যারা সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাইয়ে বসবাস করত, আরব আমিরাতের যারা বসবাস করতো, এরা ছিল জেলে, মাঝি, গরিব, মিসকিন। ওই মানুষগুলোকে জীবিত করে বলেন যে আজকে দুবাইয়ের মাটির নিচে কোটি কোটি ব্যারেল তেল আছে, আর সেই তেল বিক্রি করে আমরা এই বুরুজ আল খলিফা তৈরি করেছি। ওরা বিশ্বাসই করতে পারবে। তাহলে এই মাটির নিচে যে তেল ছিল এটা আজ থেকে 500 বছর মানুষের আগের কাছে যেমন অবিশ্বাস্য, অথচ সত্য যে আছে, এখন দেখতে পাচ্ছি আমরা তেল। তাহলে ওইটা যেমন তাদেরকে যদি আমি বলি এর নিচে তেল আছে, ওরা যে কই তেল, তারা তো বিশ্বাস করতে পারবে না। অথচ এখন আপনি তেল ব্যবহার করতেছেন ওই মাটির নিচ থেকে। তাই এইরকমই আপনাকে ঈমান রাখতে হবে যে হ্যাঁ, এর নিচে স্বর্ণ থাকতে পারে। অথবা কেউ কেউ বলেছেন যে আজকের যুগের তেল তো বাস্তব স্বর্ণের চেয়েও দাম, তো হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কথাই বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু এই দুইটা বর্ণনায় যেটা বোঝা যাচ্ছে যে আরব বিশ্বের প্রতিটা ঘর একটা ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়বে, গৃহযুদ্ধের মতো। এবং সেটা অবশ্যই দামি কোনো সম্পদকে নিয়ে হবে, তেল নিয়ে হোক অথবা বাস্তব স্বর্ণকে নিয়ে হোক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফর। হলদেটে সাদা চামড়া, যে সাদা চামড়ার রং হলুদ, সেই হলদেটে সাদা চামড়া তথা ইউরোপ, রোম, আর এক হাদিসে আছে রোমান, রোমান খ্রিস্টানদের সাথে তোমাদের একটা চুক্তি হবে। হুদনা মানে চুক্তি। এবং এই চুক্তি হওয়ার পর রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। রোমান খ্রিস্টান কারা? যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছেন, ওই সময় রোমান এম্পায়ারের রাজধানী হচ্ছে আজকের ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, বাইজেন্টাইন রোমান এম্পায়ার। এবং তখন রোম বললে এদের কি বোঝানো হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলেন। এবং তখনকার ইস্তাম্বুল বা তুরস্কের কনস্টান্টিনোপল কেন্দ্রিক যে বাইজেন্টাইন এম্পায়ার ছিল, তাদের মাযহাব ছিল অর্থোডক্স খ্রিস্টান, যেটা আজকে রাশিয়ার মাযহাব। তো ওই ব্যাখ্যা মাথায় রেখে কেউ বলেছে যে রাশিয়া কেন্দ্রিক যে অর্থোডক্স খ্রিস্টানরা আছে তারা। আবার কেউ বলেছেন যে না, ব্যাপক অর্থে খ্রিস্টান তথা ইউরোপের খ্রিস্টান, আমেরিকার খ্রিস্টান, সবাই। তো সারমর্ম এতটুকু নিশ্চিত যে রোম অর্থ আমরা তৎকালীন অর্থোডক্স খ্রিস্টান নেই, অথবা ইতালির রাজধানী রোম কেন্দ্রিক নেই। ইতালির রাজধানী রোম কেন্দ্রিক নিলে হবে ইউরোপ। খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা চুক্তি হবে, এতটুকু নিশ্চিত। এই চুক্তির ভিত্তিতে খ্রিস্টান এবং মুসলমানেরা তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই তৃতীয় পক্ষ কারা? আজ থেকে 500 বছর আগে যদি কেউ এই হাদিস পড়েছে,
তার কাছে মনে হবে তৃতীয় পক্ষ মনে হয় ওরা। আজ যখন আমি হাদিস পড়ছি আমার কাছে মনে হবে তৃতীয় পক্ষ মনে হয় এরা, কিন্তু বাস্তবে যেই দিন সংঘটিত হবে সেই দিন তৃতীয় পক্ষ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো। আজকে মনে হতে পারে যে হয়তো সেই তৃতীয় পক্ষ আমেরিকা তথা ইউরোপ আর মুসলমানের একমত হয়ে গেল, অথবা রাশিয়ার মুসলমানের একত্রিত হলো, তৃতীয় পক্ষ হয়তো ইউরোপ অথবা আমেরিকা, অথবা মনে হতে পারে তৃতীয় পক্ষ ইসরায়েল নিজেই, ইহুদিদের রাষ্ট্র, অথবা তৃতীয় পক্ষ হিন্দুরা, বৌদ্ধরা, চাইনিজরা, আল্লাহু আ'লাম। কিন্তু এতটুকু নিশ্চিত, খ্রিস্টান আর মুসলমানেরা মিলে এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর এই যুদ্ধে খ্রিস্টান এবং মুসলমানেরা বিজয়ী হবে। বিজয়ী হওয়ার পর একজন খ্রিস্টান ক্রুশকে উঁচিয়ে ধরে বলবে যে ক্রুশের বিজয় হোক, বা ক্রুশের কারণে আজকে আমরা জয়লাভ করেছি। তখন আরেক মুসলমানের গায়েরাতে, ব্যক্তিত্বে এই কথাটা আঘাত লাগবে, সে উঠে, কিছু বর্ণনায় আছে ওই ক্রুশকে ভেঙে দিবে, কিছু বর্ণনায় আছে ওই খ্রিস্টান ব্যক্তিকে হত্যা করবে রাগের মাথায়, যে না, আমরা বিজয় লাভ করেছি মূলত আল্লাহর সাহায্যে। এই কথার ভিত্তিতে খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি দাঁড়িয়ে যাবে, বড় এক যুদ্ধে রূপ নেবে। এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা রোম বিল আ'মাক আও বিদাবিক, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন রোমান খ্রিস্টানেরা তোমাদের মোকাবেলায় যুদ্ধ না করছে আমাক এবং দাবেক নামক জায়গায়। আজকের যারা ভূগোল নিয়ে অ্যানালাইসিস করেন, তারা অ্যানালাইসিস করে দেখেছেন যে এই জায়গাটি হচ্ছে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। আজকের তুরস্ক এবং আজকের সিরিয়ার যে সীমানা আছে, সীমান্তবর্তী হালব বলে আরবিতে, ইংরেজিতে বলে আলেপ্পো, এটা একটা প্রদেশ। এই প্রদেশের অন্তর্গত ইদলিব শহরের আশেপাশের দুইটা জায়গার নাম হচ্ছে আমাক এবং দাবেক, এখন ওই নামেই আছে। এখানে যতদিন তোমরা মুখোমুখি না হচ্ছ খ্রিস্টানদের, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ওই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই দিন রোমান খ্রিস্টানরা ৮০টি পতাকার অধীনে একত্রিত হবে, এবং তাহতা কুল্লি রায়াতিন, প্রত্যেক পতাকার অধীনে ইসনা আশারা, ১২,০০০ করে সেনাবাহিনী থাকবে, পদাতিক ইনফেন্ট্রি থাকবে, সশস্ত্র যোদ্ধা থাকবে। তো এই ৮০ পতাকা দ্বারা ৮০টা দেশ উদ্দেশ্য হতে পারে, ৮০টা জাতি উদ্দেশ্য হতে পারে, অথবা এমনি পতাকা ৮০টা উদ্দেশ্য হতে পারে, আল্লাহু আ'লাম। আর ৮০ দিয়ে ১২,০০০কে গুণ দিলে প্রায় ৯.৫ লক্ষ থেকে ১০ লক্ষ, তথা প্রায় ১০ লক্ষের বিশাল সেনাবাহিনী তোমাদের বিরুদ্ধে উপস্থিত হবে, ১০ লক্ষ। আর এই যুদ্ধটাকেই বলা হয়েছে মালহামা। আর এই যুদ্ধকেই বাইবেল এবং তাওরার প্রফেসি অনুযায়ী আরমাগেড্ডন, কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া ভয়াবহ যুদ্ধ বলা হয়েছে। এবং এই ভয়াবহ যুদ্ধের বিবরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের কিছু বর্ণনা অনুযায়ী যুদ্ধ চলবে ৪ দিন, কিছু বর্ণনা অনুযায়ী ৬ দিন। আর এই যুদ্ধে এত মানুষ মারা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন এক বংশে যদি ১০০ জন মানুষ থাকে ৯৯ জন মারা যাবে। এই জন্য যে একজন বেঁচে থাকবে ওই একজন খুশি হবে না, কেননা উত্তরাধিকার নাই, উত্তরসূরি নাই। কিসের খুশি হবে? সম্পদে আনন্দ পাবে না, গনিমতের মাল বন্টনে আনন্দিত হবে না। আর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা পাখি যদি আকাশে ১ মাস উঠতে থাকে তাহলে লাশের সারি শেষ করতে পারবে না, এবং লাশের দুর্গন্ধে বসার মতো কোনো খালি জায়গা না পেয়ে পড়ে গিয়ে মারা যাবে, একটানা যদি ১ মাস উঠতে থাকে। এই রকম ভয়াবহ ভয়ঙ্কর যুদ্ধ পৃথিবীতে আর অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতেও কোনোদিন হবে না। এই যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু মিনাল মাদিনা খিয়ারু আহলিল আরজ, এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা তাকওয়াবান পরহেজগার মানুষরা বের হবে। এবং যখন মদিনার মুজাহিদরা এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আসবে, তখন রোমান খ্রিস্টানরা বলবে, খাল্লু বাইনানা ওয়া বাইনা ইখওয়ানিনা, আরে আমাদের সমস্যা তো শাম বা সিরিয়ার মানুষের সাথে, তোমরা কেন মদিনা থেকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে আসছো? তখন মদিনার মানুষরা বলবে, আমরা আমাদের ভাইদেরকে একা ছেড়ে দিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন মুসলমানেরা ৩ ভাগে বিভক্ত হবে।
সুলুসুন ইয়ানহাজিম, 3/1 যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে। লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদা, আল্লাহ কিয়ামত পর্যন্ত এদের তওবা কবুল করবেন না। ইসলামে কবিরা গুনাহের যত লিস্ট আছে, ধরেন 1 নম্বরে শিরক, পিতামাতার অবাধ্যতা, সুদ খাওয়া, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, জেনা করা, এই যে বড় গুনাহের যে তালিকা, তার 10টার মধ্যে সর্বশীর্ষ বড় গুনাহের 10টার একটা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। কিন্তু সকল কবিরা গুনাহ তওবা করলে মাফ হয়, কিন্তু ওই দিন যুদ্ধের মাঠ থেকে যারা পালিয়ে যাবে তাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের তওবা কবুল হবে না। তাহলে 3/1 মুসলমান পালিয়ে গেল, 3/1 মুসলমান শহীদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুম আফজালুশ শুহাদা ইনদাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে ওই 3/1 মানুষ যারা শহীদ হবে তারা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় শহীদ পৃথিবীর ইতিহাসে। আর সুলুসুন, 3/1 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবেন। হুম লা ইফতানুনা আবাদা, এই যে 3/1 মানুষ বিজয় হলো, এরা মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ফিতনায় পতিত হবে না। মানে এই 3/1 মানুষ দাজ্জালের ফিতনা থেকেও মুক্ত থাকবে, এই 3/1 মানুষ ইয়াজুজ মাজুজের ফিতনা থেকেও মুক্ত থাকবে। সামনে আর যে ফিতনায় আসুক না কেন, ওই ফিতনায় তারা তাদের ঈমান হারা হবে না, এদের ঈমান মাহফুজ হয়ে গেছে যারা বিজয়ী হবে। তারপরে ইয়াফতাতিহুনা কুস্তুনতুনিয়া, এই বিজয়ের পর তারা কনস্টান্টিনোপল বিজয় করবে, আজকের তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো ইস্তাম্বুল তো এখন মুসলমানদের কাছে আছেই। যখন আল্লাহর নবী হাদিস বলেন তখন ইস্তাম্বুল মুসলমানদের কাছে ছিল না। শুধু তাই নয়, ইসলামের পুরো ইতিহাসের একটা আশ্চর্যজনক পয়েন্ট আপনাদেরকে বলি। মুসলমানেরা যখন ক্রুসেডের যুদ্ধে, যখন ভয়ঙ্কর 200 বছর যাবৎ ক্রুসেডের যুদ্ধে মুসলমানেরা আছে, মসজিদ আকসা হারিয়ে ফেলেছে, তখনও কিন্তু ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল মুসলমানদের হাতে নেয়। যখন মুসলমানেরা মঙ্গোলীয়দের বিরুদ্ধে বাগদাদে আব্বাসীয় খেলাফতের পতন হয়ে যাচ্ছে, তখনও কিন্তু কনস্টান্টিনোপল, কুস্তুনতুনিয়া মুসলমানদের হাতে নেয়। এগুলোর পরে মুসলমানেরা ওসমানী সালতানাতের সময় মোহাম্মদ আল ফাতেহ কনস্টান্টিনোপল বা কুস্তুনতুনিয়া বিজয় করেছে, অনেক পরে। তো আল্লাহর নবী কিয়ামতের পূর্ব মুহূর্তেও কুস্তুনতুনিয়া বিজয়ের ভবিষ্যৎবাণী করছেন। তার অর্থ হচ্ছে হয়তো এই কনস্টান্টিনোপল, এই ইস্তাম্বুল, এই তুরস্ক একদিন মুসলমানদের হাত থেকে বেরিয়ে যাবে। তাহলে না মুসলমানেরা বিজয় করবে। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা এমন এক শহরের কথা শুনেছো, সামি'তুম বিমাদিনাতিন জানিবুম মিনহাল বার ওয়া জানিবুম মিনহাল বাহর, এমন এক নগরীর কথা শুনেছো যার এক পাশে সমতল আর এক পাশে সমুদ্র। তোমরা চিনো এই নগরী, এই শহর? তো বলে হ্যাঁ চিনি। এইটা কোন নগরী? কিছু আলেম ওলামা বলেছে এটাই কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, কেউ বলেছেন এটা ইতালির রাজধানী রোম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত যুদ্ধ হবে না যতদিন না ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মুসলমান এই শহর যুদ্ধ করে বিজয় না করছে। আর সেই যুদ্ধ এমন যুদ্ধ হবে, লা ইয়ারমুনা সাহমান ওয়ালা ইয়ালকুনা সিলাহান, তারা কোনো তরবারিও ব্যবহার করবে না, কোনো তীরও চালাবে না, কোনো গুলিও চালাবে না, কোনো অস্ত্র ব্যবহার করবে না, শুধু মুখ দিয়ে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। শুধু এই আওয়াজে শহর বিজয় হয়ে যাবে, শহরের দেওয়াল পড়ে যাবে। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল শক্তি হচ্ছে আওয়াজ। এই হাদিস বলে আমি আমার জিকিরের আলোচনায় বলেছি, এই হাদিস বলে যে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এনার্জি, পাওয়ারফুল জিনিস হচ্ছে আওয়াজ। আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করে। কুন ফায়াকুন, হও হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ কুন ফায়াকুন, হও হয়ে যাও আদেশের মাধ্যমে সকল কিছু কমপ্লিট করে দেন, সম্পূর্ণ করে দেন। জাদু টোনা থেকে বলেন, মন্ত্র থেকে বলেন, বদনজর থেকে বলেন, সবকিছু আওয়াজের ভিত্তিতে। আবার ওইটা থেকে বাঁচার যে স্ট্র্যাটেজি, সেটাও আওয়াজ। আওয়াজ যেহেতু সবচেয়ে পাওয়ারফুল, এই জন্য উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন মুজিজা দেওয়া হয়েছে, পার্মানেন্ট মুজিজা, যেটা মূলত আওয়াজ, সেটা হচ্ছে কোরআন। কেন কোরআন কার আওয়াজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য এটা উম্মতে মুহাম্মাদীর পার্মানেন্ট মুজিজা, সবচেয়ে পাওয়ারফুল। তো ওইটা নিয়ে আরো জিকিরের কোনো একদিন আলোচনা করলে সেদিন বিস্তারিত আলোচনা করবো। তাহলে কোনো অস্ত্র ছাড়া, কোনো কিছু ব্যবহার করা ছাড়া, শুধু আওয়াজ উচ্চারণ করে শহর বিজয় হয়ে